দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার পরই সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে এমন আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাদের সাম্প্রতিক বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বেতন কাঠামো নিয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়েছে। তারেক রহমান তার বক্তব্যে জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ও গুজব ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। পে স্কেল বাতিল হয়নি, বরং এটিকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার জন্য পুনর্মূল্যায়ন করা হচ্ছে। বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি টেকসই বেতন কাঠামো প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই না করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে তা দীর্ঘমেয়াদে টিকবে না। তাই বিস্তারিত গবেষণা ও হিসাব নিকাশের মাধ্যমে চূড়ান্ত পে স্কেল প্রণয়ন করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে উল্লেখ করেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। তিনি মনে করেন, যারা প্রশাসনের ভিত্তি রচনা করেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বর্তমানে যে হারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে নিম্ন আয়ের চাকরিজীবীদের পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাদের এই দুর্দশা লাঘবে নতুন পে স্কেলে বিশেষ বিবেচনা রাখা হবে বলে তিনি জানান। তারেক রহমান আরও স্পষ্ট করেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয়। তার রাজনৈতিক দর্শন অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত একটি পূর্ণাঙ্গ সরকারের পক্ষেই এ ধরনের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত। এতে একদিকে যেমন রাজনৈতিক বৈধতা থাকবে, অন্যদিকে বাস্তবায়নে স্থিতিশীলতা নিশ্চিত হবে। তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সরকার দায়িত্ব নিলে অবিলম্বে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। চাকরিজীবীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তাদের মধ্যে যে হতাশা ছড়িয়ে পড়েছিল তার কোনো কারণ নেই। পে স্কেল আসছে এবং তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুবিধাজনক। তবে এর জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে, কারণ একটি দুর্বল কাঠামো দিয়ে শুরু করার চেয়ে একটি মজবুত ও দীর্ঘস্থায়ী কাঠামো নিয়ে এগিয়ে যাওয়া অনেক ভালো। তার এই বক্তব্যে চাকরিজীবীদের মধ্যে আস্থা ফিরে এসেছে এবং তারা এখন আশাবাদী যে আগামীতে তাদের ন্যায্য পাওনা মিলবে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও একই সুরে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দেশ যতদিন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততদিন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করা হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। তাই পর্যায়ক্রমে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে তিনি মত দিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হচ্ছে। দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যাতে অবিলম্বে ঘোষণা করা যায় সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি চাকরিজীবীদের আশ্বস্ত করে বলেন, তাদের স্বার্থ রক্ষায় সরকার সচেতন এবং তাদের দাবি দেওয়া পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্লেষকদের মতে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার এই সমন্বিত অবস্থান একটি ইতিবাচক সংকেত। এতে বোঝা যাচ্ছে যে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনা একই লক্ষ্যে কাজ করছে। পে স্কেল বাস্তবায়নে তারা তাড়াহুড়ো না করে বরং সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করছেন, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এই দূরদর্শী সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের নয়, পুরো দেশের জন্যই কল্যাণকর হবে বলে তারা মনে করছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের সামাজিক মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিগত কয়েক বছরে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ এবং বাড়ি ভাড়া সবকিছুই অনেক গুণ বেড়েছে, কিন্তু বেতন কাঠামো সেই অনুপাতে বৃদ্ধি পায়নি। ফলে অধিকাংশ সরকারি কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। তাদের বেতনে মাসের খরচ মেটানো দুরূহ হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন, আবার অনেকে সন্তানদের পড়াশোনায় ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন। এই বাস্তবতা মাথায় রেখেই নতুন পে স্কেল প্রণয়নের কাজ চলছে। পে কমিশন চাকরিজীবীদের প্রকৃত চাহিদা এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে একটি যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করছে।
নতুন পে স্কেলে গ্রেড কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যাতে সম্মানজনক পর্যায়ে উন্নীত হতো তার জন্য বৈদেশিক মূল্যসহ বিভিন্ন বিষয়ে সূত্রপাত করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা পরিষদের সদস্য ও বাণিজ্য অধিদপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ কুমার গোয়েন্দা পরিষদের সদস্যদের সাথে প্রতিনিধি দল তৈরি করেছেন। কুমারচন্দ্র গোয়েন্দা পরিষদের সাথে বৈঠক করে সর্বশেষ কোনো পরিবর্তন আনা হতে পারে বলে প্রকাশ করেছেন। সম্মানজনক পর্যায়ে উন্নীত হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে যে বিশাল বেতন ব্যবধান রয়েছে তা কমিয়ে আনার চেষ্টা চলছে। এতে প্রশাসনিক কাঠামোর মধ্যে বৈষম্য হ্রাস পাবে এবং সব স্তরের কর্মচারীরা সমানভাবে মূল্যায়িত হবেন। পে কমিশন সূত্রে জানা যায়, নতুন বেতন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধা দিতেও পরিবর্তন আসবে। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হতে পারে, বিশেষ করে যারা রাজধানী ও বড় শহরে কর্মরত তাদের জন্য। চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতাও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে। এছাড়া যারা দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। চাকরিজীবী সংগঠনগুলো এই পুরো প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে, তবে তারা দ্রুত বাস্তবায়ন কামনা করছেন। অনেক সংগঠন বলছে, নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে পে স্কেল কার্যকর করা উচিত। দীর্ঘ বিলম্ব হলে চাকরিজীবীরা আবারও হতাশায় ভুগতে পারেন। তাই সরকারের উচিত দ্রুত কিন্তু সুচিন্তিতভাবে এগিয়ে যাওয়া। অর্থনীতিবিদরা মনে করছেন, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের হাতে বেশি অর্থ থাকলে তারা বাজারে বেশি ক্রয় করবেন, যা অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করবে। তবে একই সঙ্গে সরকারের ব্যয়ও বৃদ্ধি পাবে। তাই বাজেটে এর জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে এবং রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনাও গ্রহণ করতে হবে, নতুবা অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, পে স্কেল বাস্তবায়নের সময় মুদ্রাস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে। হঠাৎ করে বাজারে বেশি টাকার সঞ্চালন হলে পণ্যের দাম বেড়ে যেতে পারে। তাই সরকারকে নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে এবং প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তা না হলে বেতন বৃদ্ধির সুফল চাকরিজীবীরা ভোগ করতে পারবেন না। অন্যদিকে বেসরকারি খাতের কর্মীরাও সরকারি পে স্কেল নিয়ে আগ্রহী, কারণ সাধারণত সরকারি বেতন বৃদ্ধির পর বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতন বাড়াতে বাধ্য হয়। এতে সামগ্রিকভাবে শ্রমবাজারে একটি ইতিবাচক প্রভাব পড়ে এবং জীবনযাত্রার মান উন্নতি ঘটে। তাই নবম জাতীয় পে স্কেলের প্রভাব শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অর্থনীতিতে তার প্রভাব অনুভূত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই বক্তব্য তার রাজনৈতিক পরিপক্বতার প্রমাণ। তিনি জনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক সুবিধা নেওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদী সমাধানের পথ বেছে নিয়েছেন। এটি দেশ ও জনগণের প্রতি তার দায়বদ্ধতারই প্রকাশ। একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি বুঝতে পেরেছেন যে দ্রুত জনপ্রিয়তা অর্জনের চেয়ে দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাকরিজীবীরা এখন আশাবাদী যে নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সরকার দায়িত্ব নিলে তাদের প্রত্যাশিত পে স্কেল বাস্তবায়িত হবে। তারা বিশ্বাস করছেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার এই আশ্বাস কেবল কথার কথা নয়, বরং একটি বাস্তব পরিকল্পনা। তাই তারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং নিজেদের দায়িত্ব পালনে নিবেদিত থাকছেন। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই। স্পষ্ট দিক নির্দেশনা এসেছে এবং বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট পথরেখা তৈরি হয়েছে। দেশ স্বাভাবিক হলে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পে স্কেল কার্যকর হবে। এটি একটি বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্ত, যা দেশ ও চাকরিজীবী উভয়ের স্বার্থেই সুফল বয়ে আনবে।